এখন ওটা বানানো হয়েছিল দক্ষিণ কোরিয়ায়, আর কোম্পানিটা ওটা বুঝা পায় 2005 সালে, মহেশখালীতে বসানো হয় 2018 সালে। মানে যেদিন এই দেশের গ্যাস ওই জাহাজের ভেতর দিয়ে ঢোকা শুরু করলো, ওই এক্সেলারেটরের জাহাজের ভেতর দিয়ে, সেই দিন ওইটার বয়স 13 বছর। আমরা নতুন কিছু আনি নাই, আমরা 13 বছরের পুরান একটা জাহাজ ভাড়া করিয়া তার উপরে গোটা দেশের জ্বালানি বসায় দিছি। আজ ওইটার বয়স 21 পার। আর এই ধরনের জাহাজের কার্যকর আয়ু সাধারণত 25 বছর। তার মানে 2032 সালে যখন মালিকানা হাতে আসবে বাংলাদেশে, ততদিনে জাহাজটার বয়স 3 দশকের কাছাকাছি। মানে দোকানের মালিকানা যখন পাবেন, ততদিনে দোকানটা ভাঙার বয়স হয়ে যাবে। আপনি কটকটি খাবেন বেচা ওইটা। কতভাবেই না লুটপাট হয়। আপনি 15 বছর ভাড়া দিবেন একটা ভাঙা দোকানের মালিক হওয়ার জন্য। এই এক্সেলারেট এনার্জির এইখানকার হর্তাকর্তা কে জানেন? এই যে পিটার হাস, চিনেন তো, মার্কিন অ্যাম্বাসাডার ছিল। এই এক্সেলারেট এনার্জির যখন পারমিশন যখন হয়, তখন তৌফিক আলাই দৌড়ঝাঁপ করছিল। যার নাম নিয়ে এটার অনুমোদনের তদবির করছিল, সে বিভিন্ন জনের কাছে গেছিল। আঙ্কেরে 1500 বিজ্ঞানী ওই যে কুত্তে নিয়ে বসে থাকে, হ্যাঁ কুত্তাটা করলে সুন্দর আছে। সেই জন্য এক্সেলারেট এনার্জি সাগরের টার্মিনালটা নিজের পয়সায় বসাইছে $18 কোটি। আর জাহাজটা তখনই ছিল 12 বছর পুরনো। কেউ প্রশ্ন করেনি, কেন করেনি বুঝতে পারছেন? 15 বছর এক্সেলারেটর মোট বিনিয়োগ দাঁড়াবে $50 কোটি। আমাদের হাতে চুক্তির কপি নাই, কিন্তু সরকারের কাছে আছে। সজীব ওয়াজেদ জয় আর বাটপাট তস্কর শিরোমণি তৌফিক আলাইর নাম জড়ায় আছে যে কোম্পানির সাথে। সেই কোম্পানি তো ফ্যাসি উত্তর বাংলাদেশে কাজ করতে পারার কথা না। 2016 সালে সই হওয়া সেই চুক্তির উপরে দেশের 1/3 গ্যাস দাঁড়ায় আছে। যে চুক্তির টাকা দেয় এই দেশের করদাতা, সেই চুক্তির শর্ত আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয় নাই। আপনি সরকারের ওয়েবসাইটে যান, ও বলবে জাহাজের এক্সেলারেটর জাহাজের দৈর্ঘ্য 277 মিটার, প্রস্থ 44 মিটার, ধারণ ক্ষমতা 1,48,000 ঘনমিটার। জাহাজটা কত চওড়া সেটা রাষ্ট্র আপনাকে জানাইতে রাজি, কিন্তু জাহাজটার জন্য আপনি কত টাকা দিতেছেন সেটা জানাইতে রাজি না। মানে আপনি এমন একটা চুক্তির টাকা শোধ করতেছেন যেটা আপনি পড়তে পারবেন না। সরকারকে চুক্তিটা প্রকাশ করতে হবে। মহেশখালীর 2টা টার্মিনালের চুক্তি, ক্যাপাসিটি চার্জের কাঠামো, ঋণের শর্ত, সুদের হার, আর নভেম্বর 2023-এ সই হওয়া এদের সাথে 15 বছরের ক্রয় চুক্তি যেটা হাসিনা করে গেছে, এই সব কিছু প্রকাশ করতে হবে। বাণিজ্যিক গোপনীয়তার কথা বললেন না। এটা 2 ব্যবসায়ীর চুক্তি না, এটা রাষ্ট্র আর একটা কোম্পানির চুক্তি যার টাকা দেয় জনগণ। আর মনে রাখেন, বিগত সরকার এই কাজটা করছিল 2010 সালের একটা আইনের বলে, যে আইন বাতিল হয়ে গেছে। তাহলে এখন লুকানোর কি আছে? আর যদি প্রকাশ না করেন তাহলে আমরা ধরে নেব যা রটিছে তার তো কিছুটা বটেই। কাগজটা বের করেন, শুধু কাগজটা। ওর উপরে দায় চাপায় দেওয়ার শিশুসুলভ কাজ বন্ধ করেন। জয়ের ছায়া যেখানে আছে সেটা বাংলাদেশকে বিপদে এইভাবেই ফেলবে। আপনারা বিপদে পড়েছেন এই সজীব ওয়াজেদ জয়ের জন্য। যদি এটা সংশোধন না করেন, দেশের সামনে আরো ভয়াবহ জ্বালানি সংকট আসবে।